ব্যবসায়িক জগতে মহিন্দ্রা গ্রুপের উত্থানের মতো অনুপ্রেরণামূলক এবং রূপান্তরকামী গল্প খুব কমই আছে। 1940-এর দশকে একটি ছোট ইস্পাত ব্যবসায়িক কোম্পানি হিসেবে শুরু হওয়া এই কোম্পানি এখন বিশ্বব্যাপী একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যা এমন একটি সাম্রাজ্য তৈরি করেছে যা বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। মোটর গাড়ি, মহাকাশ, প্রযুক্তি এবং কৃষি ব্যবসা। আজ মহিন্দ্রা কেবল একটি ব্র্যান্ড নয়, এটি স্থিতিস্থাপকতা, উদ্ভাবন এবং নেতৃত্বের প্রতীক। কিন্তু এই আইকনিক কোম্পানি কিভাবে সাফল্যের পথে এগিয়ে গেল, আসুন মহিন্দ্রা গ্রুপের ইতিহাসে ডুব দিই। 1982 সালে কোম্পানির প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র মহিন্দ্রার জন্ম পাঞ্জাবের লুধিয়ানায়। দেশটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল এবং শিক্ষা অর্জন করা সহজ ছিল না, তবে তিনি এর মূল্য বুঝতে পেরেছিলেন। তিনি বীর মাতা থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং তিনি তার ছোট ভাই কৈলাস চন্দ্র মহিন্দ্রাকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়তে পাঠান। আপনি কি জানেন যে জেসি মহিন্দ্রা তার শিক্ষা জীবন শেষ করার পর টাটা স্টিলে সিনিয়র সেলস ম্যানেজার হিসেবে কাজ করতেন এবং 1945 সালে কেসি মহিন্দ্রা ভারতে ফিরে আসার পর তাকে ভারতীয় কয়লা কমিটির অটোমোবিল এবং ট্রাক্টর প্যানেলের চেয়ারম্যান নিযুক্ত করা হয়। 1945 সালে তিনজন উদ্যোক্তা ব্যক্তি জেসি মহিন্দ্রা, মালিক গোলাম মোহাম্মদ এবং কেসি মহিন্দ্রা লুধিয়ানায় মহিন্দ্রা অ্যান্ড মোহাম্মদ নামে একটি ইস্পাত ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ শাসনের ছায়া থেকে বেরিয়ে দ্রুত উন্নয়নশীল ভারতে তারা একটি সুযোগ দেখতে পান। প্রাথমিকভাবে মহিন্দ্রা অ্যান্ড মোহাম্মদ মার্কিন যুক্তরাষ্ট্রে সরবরাহকারীদের সাথে ইস্পাত ব্যবসার উপর মনোনিবেশ করে, যা চরম সমস্যার সম্মুখীন হয়, যেখানে বলা হয় যে জেসি মহিন্দ্রাকে তার বাড়ি বিক্রি করতে হবে এবং তা হয়েও ছিল। 1947 সালে ভারতের স্বাধীনতা এবং পরবর্তী দেশভাগের পর মালিক গোলাম মোহাম্মদ পাকিস্তানে চলে যান। ব্যবসাটি মহিন্দ্রা ভাইদের হাতে ছেড়ে দেন। কোম্পানির নাম পরিবর্তন করে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা রাখা হয় এবং পরবর্তী বছরগুলিতে তারা যানবাহন সংযোজন ও উৎপাদনের ব্যবসা সম্প্রসারণ করে। পরবর্তীতে গোলাম মোহাম্মদ পাকিস্তানের প্রথম অর্থমন্ত্রীও হন। 1947 সালে ভারতে প্রথম উইলিস জিপ তৈরির মাধ্যমে মহিন্দ্রা মোটর গাড়ি শিল্পে প্রবেশ করে। এটি ছিল মহিন্দ্রা এবং ভারতীয় কৃষকের মধ্যে একটি প্রেমের গল্পের সূচনা, একটি বন্ধন যা কয়েক দশক ধরে স্থায়ী হবে। প্রথম দিকে সামনের পথটি মসৃণ ছিল না। কোম্পানিটি বিদেশি ব্র্যান্ডগুলির কাছ থেকে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হয়েছিল, কিন্তু মহিন্দ্রার এমন কিছু ছিল যা অন্য কেউ অনুকরণ করতে পারেনি: অভিযোজন এবং উদ্ভাবনের অদম্য মনোভাব। মহিন্দ্রা কেবল যানবাহন তৈরি করত না, তারা অন্য যে কারোর চেয়ে ভারতীয় বাজারকে ভালোভাবে বুঝতে পারত। মহিন্দ্রা জিপ নির্ভরযোগ্যতা, স্থায়িত্ব এবং উপযোগিতার সমার্থক হয়ে ওঠে, বিশেষ করে গ্রামীণ ভারতে। কৃষক, ব্যবসা এবং সশস্ত্র বাহিনী জিপকে গ্রহণ করে এবং এটি দেশের অবকাঠামোর একটি প্রতীকী অংশ হয়ে ওঠে। মহিন্দ্রা ট্রাক্টরগুলি কেবল যানবাহন ছিল না, তারা পরিবর্তনের সহায়ক ছিল। এটি কেবল মেশিন সম্পর্কে ছিল না, এটি ছিল সেই সব লোকেদের ক্ষমতায়নের বিষয় যারা জাতিকে খাওয়ানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন, এবং বিশ্বব্যাপী ট্রাক্টর বাজারে মহিন্দ্রার উত্থান আসন্ন ছিল। 1963 সালে যখন কেসি মহিন্দ্রা মারা যান, তখন তার ছেলে কেশব মহিন্দ্রা কোম্পানির বৈচিত্র্য আনতে আসেন। তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন এবং ইতিমধ্যেই তার বাবাকে সাহায্য করছিলেন। তিনি কোম্পানিতে ট্রাক্টর ব্যবসা চালু করেছিলেন। তার তত্ত্বাবধানে মহিন্দ্রা ইন্টারন্যাশনাল হারভেস্টারের সাথে অংশীদারিত্ব করে এবং B275 ট্রাক্টর চালু করে। আনন্দ মহিন্দ্রার নেতৃত্বে মহিন্দ্রার নেতৃত্ব দল আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র কৃষির উপর দৃষ্টি নিবদ্ধ করে। 1977 সালে মহিন্দ্রা ট্রাক্টর চালু করার মাধ্যমে কোম্পানিটি ভারতে কৃষি ক্ষেত্রে বিপ্লব আনে। 2010 সালে গুজরাট ট্রাক্টর এবং পাঞ্জাব ট্রাক্টর উভয়কেই একীভূত করার পর মহিন্দ্রা বিশ্বের 1 নম্বর ট্রাক্টর উৎপাদনকারী কোম্পানিতে পরিণত হয়। 1990-এর দশক ছিল মহিন্দ্রা গ্রুপের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়, যেখানে তারা বিভিন্ন ক্ষেত্রে বৈচিত্র্য আনে। আনন্দ মহিন্দ্রার নেতৃত্বে কোম্পানিটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসে, যার ফলে কেবল অটোমোবিল এবং কৃষির বাইরেও বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত মনোযোগ দেওয়া হয়। কোম্পানিটি তথ্য প্রযুক্তি, নির্মাণ, আতিথেয়তা এবং রিয়েল এস্টেটে প্রবেশ করে। এই সময়ের মধ্যে মহিন্দ্রা একটি সত্যিকারের বিশ্বব্যাপী সমষ্টিতে পরিণত হওয়ার ভিত্তি স্থাপন শুরু করে। 1991 সালে কোম্পানির মোট আয় ছিল 1520 কোটি টাকা, যা তার নেতৃত্বে 2023 সালে বেড়ে হয়ে গেছে
1,22,000 কোটি টাকা। কিছু লোক হয়তো জানেন না যে ক্লাব মাহিন্দ্রা হলিডেজ, যা একটি সুপরিচিত ছুটির মালিকানা কোম্পানি, 1996 সালে প্রতিষ্ঠিত মাহিন্দ্রা গ্রুপের একটি অংশ। ক্লাব মাহিন্দ্রা ছুটির মালিকানা এবং টাইম শেয়ার পরিষেবা প্রদান করে, যার ফলে সদস্যরা ভারত এবং বিদেশের বিভিন্ন রিসর্ট সম্পত্তিতে ছুটি উপভোগ করতে পারে। 2000-এর দশকে মাহিন্দ্রার বিশ্বব্যাপী সম্প্রসারণের সূচনা হয়। কোম্পানিটি তার অবস্থান আরও শক্তিশালী করার জন্য বেশ কয়েকটি আন্তর্জাতিক কোম্পানি অধিগ্রহণ করে। এর মধ্যে রয়েছে 2002 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সারাটোগা ট্রাক্টর কোম্পানি অধিগ্রহণ, এরপর 2004 সালে দক্ষিণ কোরিয়ার সাংয়াং মোটর অধিগ্রহণ, যা এসইউভি এবং ক্রসওভারে বিশেষজ্ঞ একটি কোম্পানি। মাহিন্দ্রা একটি শীর্ষস্থানীয় তৃতীয় পক্ষের লজিস্টিক্স, 3PL এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কোম্পানি। মাহিন্দ্রা লজিস্টিক্সও চালু করে। মাহিন্দ্রা লজিস্টিক্স বিভিন্ন শিল্পের ব্যবসার জন্য সমন্বিত লজিস্টিক সমাধান প্রদান করে, যার মধ্যে রয়েছে অটোমোটিভ, ভোগ্যপণ্য, ওষুধ, ই-কমার্স, খুচরা বিক্রয় এবং আরও অনেক কিছু। কোম্পানিটি সাপ্লাই চেইন অপটিমাইজেশন, পরিবহন, গুদামজাতকরণ এবং বিতরণের জন্য উদ্ভাবনী প্রযুক্তি চালিত সমাধান প্রদানের উপর দৃষ্টি নিবদ্ধ করে। ই-কমার্সের দ্রুত প্রবৃদ্ধির সাথে সাথে মাহিন্দ্রা লজিস্টিক্স ই-কমার্স সেক্টরের জন্য বিশেষায়িত লজিস্টিক্স সমাধান তৈরি করেছে। অনলাইন খুচরা বিক্রেতা এবং তাদের গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দ্রুত এবং দক্ষ ডেলিভারির উপর দৃষ্টি নিবদ্ধ করে। 2001 সালে মাহিন্দ্রা ইলেকট্রিক প্রতিষ্ঠা করে, যা পরিবেশ বান্ধব গতিশীলতা খাতের প্রতি কোম্পানির প্রতিশ্রুতির ইঙ্গিত দেয়। মাহিন্দ্রা ইলেকট্রিক ভারতের বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রে অর্থাৎ ইভির অন্যতম পথিকৃৎ হয়ে ওঠে। এই পদক্ষেপটি টেকসই গতিশীলতার ভবিষ্যতের বিষয়ে কোম্পানির দূরদর্শিতা এবং উদীয়মান প্রযুক্তিতে বৈচিত্র্য আনার উচ্চাকাঙ্ক্ষাকে প্রদর্শন করে। 2002 সালে মাহিন্দ্রা তাদের প্রথম স্পোর্টস ইউটিলিটি ভেহিকল এসইউভি মাহিন্দ্রা স্করপিও বাজারে আনে। এর টেকসই আবেদন এবং প্রতিযোগিতামূলক মূল্যের কারণে স্করপিও তাৎক্ষণিকভাবে জনপ্রিয়তা লাভ করে এবং ভারতের অন্যতম জনপ্রিয় এসইউভি হয়ে ওঠে, যা কোম্পানির প্রবৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড়। এই প্রকল্পে প্রায় 550 কোটি টাকা ব্যয় হয়েছে। 2005 সালে মাহিন্দ্রা টেক মাহিন্দ্রাকে অধিগ্রহণের মাধ্যমে আইটি সেক্টরে প্রবেশ করে, যা ভারতের অন্যতম শীর্ষস্থানীয় সফটওয়্যার এবং আইটি পরিষেবা সংস্থা হয়ে ওঠে। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা মাহিন্দ্রাকে অটোমোবিল এবং ট্রাক্টরের বাইরে তার মনোযোগ স্থানান্তর করে আইটি ক্ষেত্রে একটি বিশ্বব্যাপী খেলোয়াড় হয়ে উঠতে সাহায্য করেছিল। টেক মাহিন্দ্রা 5G টেলিকম ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। AT&T এবং এরিকসনের সহযোগিতায় কোম্পানিটি 2017 সালে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে বিশ্বের প্রথম 5G প্রস্তুত নেটওয়ার্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটি টেক মাহিন্দ্রার জন্য একটি বড় মাইল ফলক ছিল, কারণ এটি পরবর্তী প্রজন্মের টেলিকম নেটওয়ার্কগুলিতে কোম্পানির ক্ষমতা এবং প্রযুক্তিগত অগ্রগতির অগ্রভাগে থাকার প্রতিশ্রুতি প্রদর্শন করেছিল। টেক মাহিন্দ্রা বিশ্বের 90টি দেশে বিস্তৃত। 2023 সালে কোম্পানির রাজস্ব $5.9 বিলিয়ন হিসাবে তালিকাভুক্ত হয়েছিল এবং এটি বিশ্বের শীর্ষ 15টি দ্রুত বর্ধনশীল কোম্পানির তালিকাতেও রয়েছে। 2011 সালে মাহিন্দ্রা XUV 500 বাজারে আনে, যা ছিল কোম্পানির ঐতিহ্যবাহী শক্তিশালী ডিজাইন থেকে সম্পূর্ণ ভিন্ন একটি যুগান্তকারী এসইউভি। XUV 500 ছিল উন্নত প্রযুক্তি, স্টাইলিশ ডিজাইন এবং প্রতিযোগিতামূলক মূল্যে অসংখ্য বিলাসবহুল বৈশিষ্ট্য। মাহিন্দ্রা XUV 500 একটি যুগান্তকারী এসইউভি, কর্মক্ষমতা, নকশা এবং প্রযুক্তির ক্ষেত্রে নতুন মান স্থাপন করেছে। 2011 সালে বিশ্বব্যাপী আত্মপ্রকাশের মাধ্যমে মাহিন্দ্রা বিশ্বের কাছে একটি শক্তিশালী বিবৃতি দিয়েছিল: আমরা এখানে আছি এবং আমরা বিশ্বব্যাপী হচ্ছি। সাম্প্রতিক বছরগুলিতে মাহিন্দ্রা ভবিষ্যতের দিকে এক সাহসী পদক্ষেপ নিয়েছে। টেকসইতা বৃদ্ধির লক্ষ্যে কোম্পানিটি বৈদ্যুতিক গতিশীলতার উপর জোর দিয়েছে। 2013 সালে মাহিন্দ্রা E20 বাজারে আসে, যা ভারতের ডিজাইন এবং তৈরি প্রথম সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক গাড়িগুলির মধ্যে একটি। E20 একটি কম্প্যাক্ট শহুরে যান হিসেবে অবস্থান করে, যা ভারতের যানজটপূর্ণ শহরগুলির জন্য দারুণ উপযুক্ত।